সিবিএসই দশমে বেস্ট অফ 5-এ 100 পেয়ে দেশের মধ্যে সেরা সেরা সব্যসাচী লস্কর। ভবিষ্যতে গণিত এবং পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় সব্যসাচী। প্রথম যখন রেজাল্টটা জানতে পারলে ঠিক কিভাবে জানলে, প্রথম রিঅ্যাকশন কি ছিল? রেজাল্টটা আমি সিবিএসইর ওয়েবসাইটের উমাং অ্যাপ থেকে জানতে পেরেছি। তো যাই হোক, প্রথমে তো আমি ভেবেছিলাম ভালো রেজাল্টই আসবে, 98 99 আসবে, কিন্তু একদম পারফেক্ট স্কোর যে আসবে সেটা ভেবে দেখিনি, তাই খুব খুশি হয়েছিলাম। লিটারেচারে 100 পেজ, যেটা সচরাচর দেখা যায় না, সেটার পিছনে যদি কারণটা বলো। লিটারেচারের এখনই সিলেবাস র্যাশনালাইজেশন প্লাস সিবিএসইর মার্কিং স্কিমে বদল আসার কারণে লিটারেচারে 100 এখন পাওয়া যায়। আর সেটা পাওয়া যায় যদি এক্স্যাক্ট যা যা মানে কোশ্চেনে সেরকম ইলাবোরেট লিখতে লাগে না, জাস্ট যে যে স্যালিয়েন্ট পয়েন্টগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে বুঝিয়ে লিখতে হয়, তাতে 100 পাওয়া যায় লিটারেচারে। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, বাড়িতে কত ঘন্টা পড়তে পরীক্ষার আগে? পরীক্ষার আগে একটু পড়ার সময়টা বাড়িয়েছিলাম, কিন্তু গড়ে রেগুলার আমি বাড়িতে 6-7 ঘন্টা মোটামুটি। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমার এখন লক্ষ্য হচ্ছে যেই অ্যাডভান্সড দেওয়া, দিয়ে একটা প্রিমিয়ার আইআইটি তে আসা, তারপরে আইআইটির পরে আমি ম্যাথস আর ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই। বাড়ির লোকজনের প্রথম রিঅ্যাকশন কি ছিল? বাড়ির লোকজন, মা বাবা পিসি সবাই খুবই খুশি হয়েছিলেন। প্রথমে তো মানে প্রায় বিশ্বাসই করতে পারছিলেন, তারপরে বাকি সবাই যখন জানতে পারলো মানে অন্যান্য জায়গা থেকে যে আমার রেজাল্ট, তো তখন তারা আমাদের বাড়িতে কেউ কেউ এসেছিলেন, খুব খুশি হয়েছিলেন। ছোটবেলা থেকে কিভাবে বেড়ে ওঠা? ছোটবেলা থেকে আসল কথা, আমি আমার মা বাবা পিসি সবাইকে পেয়েছি, আমার ঠাকুরদাকেও পেয়েছি। তিনি যথেষ্ট আমাকে সবাই যথেষ্ট পড়াশোনায় সাহায্য করেছেন। আর পড়াশোনা আমি ছোটবেলা থেকেই খুব বাঁধা ধরা ভাবে করি না, ভালোবেসে পড়ি একদম। যখন যেটা পড়ার দরকার বা যখন যেটা পড়ার ইচ্ছা সেই হিসেবেই পড়ি। এর পরবর্তী ফিউচার প্ল্যানিং কি? ক্লাস 12-এ কিরকম কি এক্সপেক্ট করছো তার পরবর্তীতে? ক্লাস 12-এ যেমনটা বললাম, আমি যেই অ্যাডভান্স দিতে চাই। আর ক্লাস 12-এও যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি। স্কুলের প্রতিক্রিয়া কি ছিল? স্কুলের রিঅ্যাকশন কি ছিল, যে প্রত্যেকটা টিচার যারা তোমাকে ছোটবেলা থেকে তোমার পিছনে টাইম দিয়েছে বা পড়াশোনা করিয়েছে? স্কুলে আজকেও গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম, তারা সবাই যথেষ্ট মানে তারা সবাই খুবই অভিনন্দন জানিয়েছেন। তারপরে এখানে আরো কিছু মিডিয়া হাউসের লোকজনরা এসেছিল, তারাও আমার ইন্টারভিউ নিয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা খুবই খুশি। পাড়া প্রতিবেশীরা আমাকে মানে একেবারে কেউ কেউ তো বাড়িতে এসেই আমাকে অভ্যর্থনা জানিয়ে গেছেন, খুবই ভালো হচ্ছে। ওকে, মানে এটা আদর করুন বা জড়িয়ে ধরুন। ক্লাস 4 এ পেয়েছি এই হ্যাঁ ক্লাস 4 এ। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn.